তুফানের তোড়ে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না, সাধারণ মানুষ এটি দেখে টাকা উসুল হবে। আপনার আত্মবিশ্বাসের জায়গাটা একটু জানতে চাই। আপনি কে প্রশ্নটা করেছেন দেখতে চাই আপনাকে। আচ্ছা, এবং আপনি কোন মাধ্যম থেকে বলছেন? দৈনিক কালবেলা। দৈনিক কালবেলা থেকে। আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য, আপনি সবাইকে এখন কথা দেন, যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নিব, এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন। দৈনিক কালবেলা যখন নিউজ করে কোন তথ্য ছাড়া নিউজ করে না, তথ্য প্রমাণের ভিত্তিতে নিউজ করে। তো এই তথ্য প্রমাণটি আপনি নিয়ে এসেছেন? সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন, দৈনিক কালবেলায় ফোন দিয়েছেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আচ্ছা, আমি আপনাকে বলছি, অবশ্যই প্রমাণ আছে। আপনাদের এই দৈনিক কালবেলাতে কখনোই আমি ফোন করিনি, বরং দৈনিক কালবেলা থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। তো সামহাও আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি বলে হয়তো আপনারা এই ধরনের কাজ করছেন। আমি এটা আসলে, যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আহসান হাবিব আপনি দৈনিক কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে, তো এই কথাটা আপনি প্রমাণ করতে, যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে, আপনি প্রমাণ থেকে আপনি সিনেমাটি বলানো হয়েছে আপনার কাছে প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আপনি প্রমাণটা প্লিজ দেখেন। না 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 না, এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন, আপনার কাছে প্রমাণ থাকে আপনি প্রমাণটা নিয়ে আসুন। এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত, ঠিক আছে? আপনি প্রমাণটা, আপনি এখন কথা বলেছেন, আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে। তো আমি প্রথমে বলছি যে আমাদের এই ধর, আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে, এবং যে সিনেমাগুলো ভালো চলছে, দেয়ালের দেশ আমার যে সিনেমাটা, এটা প্রচন্ড প্রশংসনীয় একটা সিনেমা, এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে। এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেবার প্রয়োজন নেই প্রথমত, এবং আই হ্যাভ দ্যাট গাটস টু চ্যালেঞ্জ ইউ, ইফ ইউ হ্যাভ দ্যাট গাটস ইউ উইল প্রুভ এভরিথিং। আপনি কোন আর্টিস্টকে বা কোন মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দিবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন, সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত। তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোন কোয়েশ্চেন? এখানে শুধু রিভেঞ্জ, এটা আমার প্রোগ্রাম, আর কোনো কিছু হবে না। কিন্তু আমি একটা দর্শক হিসেবে একটা কথা বলবো। আচ্ছা, আমি আপনার একটু প্লিজ বড় ভাই একটু প্লিজ, নেগেটিভিটি যে ব্যাপারগুলো, নেগেটিভিটি একটা সেকেন্ড প্লিজ, একটা সেকেন্ড সিনেমা রিভেঞ্জ রিলিজ ঈদে আর্টিস্ট শবনম বুবলি, জিয়াউল হোসেন, প্রযোজক এমডি ইকবাল, পরিচালক ইকবাল, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। এবং একজন সাংবাদিক মহোদয় যে প্রশ্নটি করেছেন, আপনারা জানেন শবনম বুবলি এখন আর ফোন করে ছবি চালানোর জায়গায় নেই। শবনম বুবলি যে অবস্থানে চলে আসছে আপনারা জানেন, হয়তো এই প্রশ্ন আসবেন না। আমি দর্শক হিসাবে বলবো, সাংবাদিক হিসাবে আমি সপরিবারে দেয়ালের দেশ দেখেছি এসকেএস টাওয়ারে। আমার কাছে মনে হয়নি যে এই ছবি ফোন করে চালানোর মতো ছবি। এটা আমি দর্শকের জায়গা থেকে বলছি, কারণ শুধু সাংবাদিকতা একরকম কথা বললে হবে না। এবং আমি ওই সময়টায় আমি দর্শক হিসাবে, আমার ব্যক্তিগত অভিমত, আমি রাজকুমার সহ অন্য সবগুলো ছবি আমি দেখেছি এসকেএস টাওয়ার, বসুন্ধরা।